আমরা শোকাহত। আমি বলছি আমরা শোক পালন করছি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী। তাদের দাবি এটি নাকি বিশ্বের ১ নম্বর সেনাবাহিনী। কখনো শক্তিশালী বাহিনীও এমন থাপ্পড় খায় যে উঠতে পারে না। তারা বলে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে জাহাজের চেয়েও বিপজ্জনক হল আমাদের সেই বিশেষ অস্ত্র, যা ওই জাহাজকে অনায়াসেই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট বলেছেন ৪৭ বছর ধরে আমেরিকা আমাদের ধ্বংস করতে পারেনি। তিনি নিজের জনগণের কাছে এই ব্যর্থতার অভিযোগ করেছেন। দীর্ঘ ৪৭ বছর তারা ইসলামী প্রজাতন্ত্রকে কিছুই করতে পারেনি। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি ভবিষ্যতেও আপনারা এটি করতে পারবেন না। আলোচনার আগেই ফলাফল নির্ধারণ করা একটি ভুল ও বোকামি। আপনি আলোচনার ডাক দিয়ে কেন ফল আগেই চাপিয়ে দিচ্ছেন? বলছেন অমুক চুক্তিতেই আসতে হবে। এটি তো বোকামির কাজ। আমেরিকার নেতা, সিনেটর এবং প্রেসিডেন্ট এই বোকামিই করছেন। প্রেসিডেন্ট মাঝে মাঝে হুমকি দেন এবং নানা শর্ত আরোপ করেন। তিনি বলেন কি করতে হবে আর কি করা যাবে না। এর অর্থ তারা ইরান জাতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। ইরান জাতি তাদের ইসলামী ও শিয়া আদর্শ ভালোভাবে জানে। আমাদের শহীদের তালিকা এবং আত্মত্যাগের পরিধি অনেক বড়। বিদ্রোহী ও অর্থলোভী হোতা ছাড়া বাকি সবাই আমাদের আপনজন। নিরাপত্তা রক্ষী থেকে সাধারণ পথচারী সবাই আমাদেরই সন্তান। এমনকি যারা বিদ্রোহীদের সাথে ছিল তারাও আমাদের সন্তান। তারা ভুল করেছে। আল্লাহ যেন তাদের ক্ষমা ও রহমত দান করেন। ইসলামী প্রজাতন্ত্র এবং জনগণ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। ইরান প্রজাতন্ত্র মানেই হল এই সুদৃঢ় ইরান জাতি। এই জাতি দেশের উন্নতির জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। این ملتی که حاضره برای پیشرفت خودش زحمت بکشه، کار کنه، تلاش کنه. کسی مثل من با کسی مثل یزید بیعت نمیکنه. ملت به نظرشون میرسه که مرتبا আমরা শোকাহত। আমি বলছি আমরা শোক পালন করছি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী। তাদের দাবি এটি নাকি বিশ্বের ১ নম্বর সেনাবাহিনী। কখনো শক্তিশালী বাহিনীও এমন থাপ্পড় খায় যে উঠতে পারে না। তারা বলে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে জাহাজের চেয়েও বিপজ্জনক হল আমাদের সেই বিশেষ অস্ত্র, যা ওই জাহাজকে অনায়াসেই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট বলেছেন ৪৭ বছর